আমি ওভারটেক করলে আমার গাড়িটা পল্টি খেয়েছে, ঠিক আছে? ওভারলোড মাল ছিল ওনার গাড়িতে। আমার এটা পুরো কাজ করে, আমার এটা আমি কই শোনেন, হলো 44 টাকা, আমি মাত্র চার্জ দিলাম। গালের ভিতরে লেগে গেছে। গতি কম ছিল, ঢাল ছিল। আপনার আমি বলি, আপনারও তো জানা দরকার যে আপনাকে যে এটা আপনি কতটুকু ওয়েট রাখতে পারবেন অথবা কতটুকু ব্রেক রাখতে পারবেন, এটা তো আপনার জানা দরকার। নর্মালি আপনি রাস্তা চালালে এটা জানা লাগবে না? হ্যাঁ। তো এটা যদি আপনি না জেনে না যদি আপনি রাস্তায় নামেন, তাহলে ফলটা কার হবে? অবশ্যই আপনার, আমার না। তো আপনি তো এটা জানেন না ঠিক মতো, এই জন্যই তো এটা ফল্ট হয়েছে। নাহলে তো হইতো না, অ্যাক্সিডেন্ট তো হইতো না, আসবি হইতো। আপনি কথা বুঝেন, হয়তো আপনি তো রাস্তার ব্যালেন্স দেখে তো আপনি গাড়ি চালাবেন। রাস্তার যখন সমান তখন আপনি ওই ব্যালেন্সে গাড়ি চালাবেন, যখন ঢালু তখন আপনি বুঝতে পারবেন যে এনে ঢালের মধ্যে নিলে আমার গাড়ি সামনে চলে যাবে, আমি ওই রকম ভাবে কন্ট্রোলিং করবো। তো আপনি নর্মালি যদি ঢালুর মধ্যে যায় যদি লাগায় দেন, যদি পড়ার ক্ষতি হয়, তাহলে তো এটা আপনার মানে দেখতে হবে জিনিসটা। শুনেন, সামনেরটা ব্রেক দিচ্ছে, আমার তো হেই বলতে পারবো সামনের একটা ব্রেক দিচ্ছে, এর বলে সামনে প্রাইভেট ছিল, হেও ব্রেক দিচ্ছে। এর ভিতরে মনে হয় আমি ব্রেক দিয়েছি, কিন্তু আমার গতি কম ছিল ভাই, আমার গতি কম ছিল। যদি আমার গতি ওরকম হইতো ভাই, তাহলে মনে করেন এটা অনেক গতি কম থাকলে এই অবস্থা। জেল বের হয়ে গেছে। কোনটার? দিল্লি থেকে আবার ওই দোকানে যেতে হবে, তো দোকান থেকে মন্দিরে ওঠেন, পরে যে কথাবার্তা তো কেমনে কি করবেন, তাহলে কি করে আচ্ছা, আপনি মেন রাস্তায় চলেন। বুঝছস? পেলাম এখানে আমি ভুল দেখতেছি অটো রিক্সাওয়ালার। ও যতই মাসুম হইতে চাক না কেন, তো ভুল ওরই, আমি যতটুকু বুঝলাম। তো দেখা যাক ওই কি করতে চায় আর কি করে। ঠিক আছে, আগে একটা দেখি ও কি করতে চায়। তাই টিকিট দেখা হয়ে গেছে, এখন আপনি কেমনে মারছেন, টিকিট আরো দেখা হয়ে গেছে, আই থিঙ্ক আরো দেখা হয়ে গেছে। এটারে বাইরে সোজা করতে এই নে দেখেন কি করছে গাড়িটার পিছনে এই অটো মাইরা, মানে পুরো নাজেহাল অবস্থা মনে হয় ফেলাইছে। চাইতেছি না যে পুরোটা আপনার উপর দিয়ে দিতে। এখন ভাই কি করবেন করেন, কারণ অয়ও কর্ম করে রাখা হয়, আপনাকে বিলাসিতা করেন, অয়ও পাঠাও মেয়ে রাখায়, বুঝেন নাই? আমিও তো ভাই আপনিও কর্ম করে রাখেন, অয়ও কর্ম করে রাখায়। কিন্তু ভাই আমি আপনাকে বলি, আপনার এটা কোনো ক্ষয়ক্ষতি হলে এটা ভাড়া আছে না, ভাড়ায় না, ভাড়ায় দিলে ওনারা ঠিকই ঠিক করবে, কিন্তু এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু ওর। আপনার মাথায় রাখেন, নর্মালি ভাই বুঝেন, নর্মালি এই জিনিসটা কিন্তু ওর। তো এটা সম্পূর্ণ ক্ষতি কিন্তু ওরই গেছে, আপনার তো না। ধরেন আপনার যে গাড়িটা ডাম্পিং এ যায়, মালিকে ছাড়ে আনতে কিন্তু কম বেশি সাহায্য করে না? না, মানে সম্পূর্ণ আমার, সম্পূর্ণ আপনার। আচ্ছা ধরেন একটা ক্ষতি হলো, ধরেন এই ব্যাক হয়ে গেল, নর্মালি এটা সাহায্য তো করবে, কিছু না কিছু একটা সাহায্য করবে। নরমাল সাহায্য বলতে এটার যতই আছে আপনার জ্বালাই বালাই আছে সব আমার। মানে এমনি নর্মাল হয় তো সাপোর্ট করবে, মানে সাপোর্ট করে না যে গাড়িটা আমার, যে আমি সাপোর্ট দিব, যে গাড়িটা আমার যেমন আনতে হইব, এরকম ওয়ে তো দেখায়। কিন্তু এইখানে যে ক্ষতিটা হইছে, এই ক্ষতিটা মনে করেন সম্পূর্ণ মনে করেন আপনার দায়ভার নিতে হবে, কারণ ক্ষতিটা আপনি করছেন। ব্যাপারটা বুঝছেন? তো আমি এত কথা না, ওর সাথে কথা বললাম, নর্মালি যেটা করা যায় ওটাই করে আলাম ভাই। বাড়তি কোনো কথা বলবো না, বাড়তি কোনো জিয়াও লাগবে না, এটাই। ভাই আপনি ঝগড়া করলেও পারবেন না, শুধু শুধু কথা বলে লাভ নাই, আমিও ঝগড়া করে পারবো না, এটা দরকার নেই। মিলনে দেখাইছি, আর মিলনে কইছে 1000-1200 মতো জ্বালাই দিতে লাগবে। তো ভাইয়ের কাছে এই ক ল কথা ক, তোর যেটা যেটা ভাই পাইয়া এটাই কর, আমি কি করবো? যদি লাগে চলেন একটা আবার এন থেকেও ভাঙছে, পুরো জ্বালাইটাই ভেঙে গেছে এন থেকে। লাগছেও কিন্তু ভাই কম গতিতে না, মোটামুটি ভালো গতিতেই লাগছে। পুরাটা এন থেকে এই পর্যন্ত ভেঙে গেছে। এটা লিস্ট নিজ দাও গেছে, নিজ দাও ভাঙছে। আমি একটা ছোট পিকআপে ড্রাইভার দিলাম, আমার পিকআপে ড্রাইভ দেখতে ভালো লাগে না, জানি না আমি পিকআপ সাইডে দিছি। অন্য এটা ভাড়া ফেলে এটা আমি বেশি দিন চালামো না। বুঝতে পারছি ভাই, এখন জমাটা ভাই আমার 600 টাকা অতিরিক্ত, সারাদিনের টাকা পাবো 400 টাকা। এখন করার তো কিছু নাই, হয়তো এনে এনে আমি বুঝতে পারছি ভাই। এখন বর্তমান যে অবস্থা হয়েছে ভাই, এই বাজারে এই টাকাটা চলা সম্ভব না, এটা আমি জানি। আপনার দিকেও দেখতে হবে, আমার দিকেও দেখতে হবে, কিন্তু ভাই দিন শেষে একটা কথা বলবো ভাই, এই যে ক্ষতিটা কিন্তু সম্পূর্ণ ওরই গেছে।
আপনার কিন্তু যায় না ভাই, আপনার যদি পলিথিন ব্যাগ হয়ে যেত, পলিথিন ছেড়ে যেত, সেটা আপনি ঠিক করে নিতে হতেন, এটা বেশি আমরিয়া না। বাট এই ক্ষতিটার কারণে ঝামেলা হয়ে গেছে, দেখেন কি করবেন। দেখছেন ভাই, ওনাদের নিয়ে আসলাম, ওনারা আরো বললো চেঞ্জ করা লাগবে, বুঝেন। আশেপাশে বাইকের দোকান আছে নাকি জিজ্ঞেস করি ভাই, আশেপাশে বাইকের দোকান আছে, সার্ভিস সেন্টার। বাইকের সার্ভিস সেন্টার তো নাই আশেপাশে, কি করব। যে দাম পরে দরকার আপনাকে আছে, আমি আমার গাড়ি দিয়ে দেবো, দিয়ে আপনার শোরুমে যাইবেন, যাইয়ে দেখেন এটা কত কি চাই। এটা তো এতই সম্ভব। ভাই এটা তো অনেক বেশি আমরা বলি না, আর আমরা অনেক বেশি আপনার কাছে এক ফোঁটাও চাই না, একটা টাকাও বেশি চাই না। থেকে যদি নতুনের দামে যদি 50-50 ভাগ করি, যদি কই যে আপনি অর্ধেক দিয়ে আমি অর্ধেক দিই, তাও কত যায় নতুন যদি কিনি? 1750। ওই কোয়ালিটির ছেলে না যে আপনাকে জোর করবো আমি। আপনি দেখছেন আপনি এখন পর্যন্ত আমি খারাপ একটা ব্যবহার করছি, ভাই হয়তো বা আপনারা বলছি যে ভাই আপনি এখন টাকা দেন, কলার দোষী যে ভাই আপনি এখন টাকা দেন, আমার আপনার যেমন দেওয়া লাগবো। আমিও ভাইয়ের সাথে কোনো খারাপ না, ভাইয়ের সাথে আমি আপনারে নর্মাল বলতাছি, ও নর্মাল বলতেছে, ছেলে না ভাই। এইটাই আমরা ওই কোয়ালিটির পোলাবেন না, আপনারা শুনেন, রাস্তাঘাটে চললে ভাই অনেক দুর্ঘটনা হবে। এইটা বুঝছি, বাট দুর্ঘটনা হবে ভাই, আপনারা বুঝেন না। আপনাদের এমন ভাই, আপনারা জিজ্ঞেস করেন এনে যে কটা বাইকার আছে আপনি জিজ্ঞেস করেন ফলটা কার, ফলটা যদি বলে যে আপনার, তাহলে আপনার, আমার বললে আমি এখন বাইক এমনি নিয়ে যাবো। কিন্তু আপনার এই যে দুইটা বাইকার আনছি, হ্যাঁ আপনার দোষ দিয়ে দিচ্ছে, আর কি বলবো, আর বাকিগুলো আনলে তো আপনার দোষী দিবে। এই জন্য আর আপনাদের বাড়তি কেউ আনবেন না, নিজেদের মধ্যে মীমাংসা করে চলে যেতে চাই, কারণ আপনিও এলাকার না, আমিও এলাকার না। আমি এলাকার যেটা খাও না না, আমিও ফাও বলে লাভ নেই, আপনি এলাকা থাকলেও হ্যাভ ডন মাইন্ড, আপনি যে এলাকার হন তাও আমাদের কোনো সমস্যা ছিল না, আরো তাতে সলভ, মানে জিনিসটা সলভ হয়ে যেত। আর আপনি এলাকার হলে আমার এলাকায় বাইকের দোকান আসছিল, আমি নিয়ে যাইতাম যে ভাই লোন এখন ভাই আপনি যেটা করবেন একটু তাড়াতাড়ি করেন, কারণ আমাদের ভাই সময়ের মূল্য আছে। আমি আপনাদের তো বললামই, আপনি আমাকে বিলটা দেন, আমি চলে যাই, আমার এখন সময় অলরেডি 3টা বাজে। হ্যাঁ 300 টাকা ভাই, এটা কোনো কথা? আপনি আপনি জিনিসটা দেখেন, দোষটা কোনো মরুকম মারো না ভাই। জিনিসটা আপনি ভাই শুনেন ভাই, দোষটা কোনো ভাই আচ্ছা আমাকে বইলা তো লাভ নাই, ওরে বলেন, ওর ও ও ওর ওর কাছে সলিউশন। জানি কে আমি ফোন দিয়ে আনাইছে বলতে, আমি এই বেশি দূরে ছিলাম না, আমি পল্টনে ছিলাম, আমার এই জন্য ফোন দিছে, আমি আমরি দূরে ছিলাম না, আমার এখানে প্রোগ্রাম ছিল, এই জন্য ওখানে গেছি, ওখান থেকে এখন রানিং চলে আসছি আমি এখানে। ভাই 300 টাকা তো সম্ভবই না, আপনি ওর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে লাভ নাই, আমার তো ক্ষতি হয় না, আমার ক্ষতি হলে তো আপনাকে ফুল বিল ভাই, ডোন্ট মাইন্ড। আমার যদি বাইকের কিছু হইতো, আপনার ফুল বিল দিতে হইতো, প্লাস আপনার এই যে ক্ষমা চাই দিতে হইতো, যেটা লিগেল কথা আমি বলতেছি, পুরা বিল দিয়ে যেতে হইতো, হয়তো বা কমন পারসন, বাট আপনার ফুল বিল দিয়ে এখান থেকে চলে যেতে হইতো। কিন্তু ওর ব্যাপারটা আলাদা, ও ফোন দিছে, এখন ও কর্ম করে খায়, আর কর্ম করে খাই দেখে আমি ওর জন্য আসছি, আর কিছুই না। আপনি দেখেন, ওর সাথে কথা বলেন, বাইরে বুঝান, কি করবে না করবো ওই জানে, আমার এখন বইলা লাভ নেই। তো এখানে উনি মাত্র 300 টাকা অফার করতেছে, 300 টাকা তো অসম্ভব, এই জিনিসটা সলিউশন করার 300 টাকা দিয়ে কোনোদিন সম্ভব নয়। এখন আমি আর কি বলবো বলেন, উনি বলতেছে যে 300 টাকার উপরে দিতে পারবে না, কিছু বলারই নাই। এখন দেখা যাক কি হয় না হয়। ভাই শুনুন ভাই ভাই শুনুন আমি আপনাদের এখানে টিভিএস সার্ভিস সেন্টারের শোরুম পাবো কোন জায়গায়, এটা দেখি। তো আগে গুগল ম্যাপে যে আমি সার্চ দিই টিভিএস স্ট্রাইকারের পিছনের এটা কি বলে, টিভিএস স্ট্রাইকার ব্যাক, এটার নাম কি? অটোওয়ালা 300 টাকা দিতে চাই, কি করবো? টিভিএস ব্যাক প্লান্টার প্রাইস, ব্যাক প্লান্টার প্লাস্টিক ভেঙে গেছে। এটার দাম, পিছনের এটার দাম হলো দেখ, পিছনের এটার দাম কত? হ্যারে দেখা, হ্যারে আমার না, হ্যারে দেখা। পিছনে এটার দাম হলো 44 টাকা, আমি মাত্র চার্জ দিলাম।
আপনারা আমি কি বলবো, আমি আর কিছু বলার নাই। ঝালাই করতে হইব। এটা আমার, আমি কই শোনেন, এটা আমার বনসিলিয়া ঝালাই করতে হইব। ঝালাই কইরা আজকের দিন পুরো মাটি আমার কালকে থেকে কাজ করতে হইব। ভাই আমার এটা কোনো কাজ নাই, আমার দুইটা কাজ আছে, আমি গেরেতে নিয়ে গাড়িটা এখন চার্জ দেবো, সেটা করতে হবে। আমি ভাই যেটা কইছি ওরা যেমন ভাই 400 টাকা দিচ্ছি ভাই, 400 টাকা দিচ্ছি ভাই, ভাই 400 টাকা দিচ্ছি ভাই, না ভাই 400 টাকা দিচ্ছি ভাই। বন্ধুরা শুনতেছিল না, তো এখন পুলিশের কাছে আসলাম, দেখি ওনারা কি বলে, ওনাদের রায় শুনবো, তারপর এখান থেকে চলে যাব। তো রায় শুনুক আগে। তুই যা কথা বল। বলো, তুমি বলো। উনিও পেটে কিন্তু তুমি ওই জায়গাটা ভালো ছিল এবং ভাঙাও ছিল, আমি ওভারটেক করলে আমার গাড়িটা পোল্টি খেয়েছে, ঠিক আছে? ওভারলোড মাল ছিল ওনার গাড়িতে। আমি বলতেছি ওভারলোড ছিল, তারপরেও ওনার একটা লাইট দিয়ে আমি তারে সেই বলছে 50 দিতে, আমি তারা 400 টাকা দিতে এরকম টাকা না, আমি কি করতে পারি? স্যার আমি আপনাকে বলি স্যার, মাল পিছনে ব্যাক প্যানেলের দাম হলো 4400 টাকা, উনি আমাকে 400 টাকা দিয়ে হাতে, তাহলে হবে এটা? না রেকর্ড বন্ধ, এখন অন করি নাই, অন করব, আমি যে অন রেকর্ড করছি যেন মিথ্যা কথা না বলে, মানে এখন আমি আমি জানি এখানে আপনাদের রেকর্ডিং করা যাবে না, এটা আমি এই জন্য বন্ধ রাখছি, এই জন্য ঝামেলা। তো উনি লাস্ট পর্যন্ত এই যে এই টাকাটা দিছে, মানে এই টাকাটা দিছে জাস্ট কিট ঠিক করার জন্য, মানে কোনো কথা, মানে 4400 টাকা অটো ভাড়া, মাত্র কত, এই যে এই টাকাটা, এই যে এইটাই 500 টাকা দিছে, মানে কিছু বলার নাই। আজকের ব্লগে এটাই বলবো যে অটো রিক্সা চালার পুত্রা কোনো সময় ভালো হয় না, কিছু বলার নাই। যাই হোক, বাদ দিয়ে ওদের কথা বাদ দিয়ে, আর আজকে কি বলবার, বলারই নাই, ফাউল। তাও পুলিশে এসে বলছে দেখে দিছে, না তাহলে নাও তাও দিত না।